না, দরদ এখনো দেখা হয়নি। আমি দরদ মালয়েশিয়া গিয়ে দেখবো, কারণ হচ্ছে মালয়েশিয়াতে ডিসেম্বরের 8 তারিখে সাকিব ভাইয়া থাকছে, আর থাকছে, আমি ওখানে পারফরমেন্স করবো। প্রিয়তমা হচ্ছে প্রিয় মানুষকে নিয়ে দেখার ইচ্ছা ছিল, কারণ প্রিয়তমা যখন রিলিজ হয় তার 2 দিন পরে আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে যায় বাইরে, দ্যাটস ওয়াই ওটা দেখি নেই। আর তুফানটা আমি দেখেছি। এখনো বলতে পারতেছি না, যদি সামনে ইনশাল্লাহ আল্লাহ চায় তাহলে হয়তো বা ডিসেম্বরের 8 তারিখে মালয়েশিয়া কুয়ালালামপুরে, মালয়েশিয়াতে কুয়ালালামপুরে ডিসেম্বরের 8 তারিখে আমি থাকছি, দিদি থাকছে, সাকিব ভাইয়া থাকছে, আর অনেকেই থাকছে। সো দেখা হবে। এই প্রথমবার আমি ফেস টু ফেস সাকিব ভাইয়াকে দেখবো, ভীষণ এক্সাইটেড। সো হোপফুলি খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই প্রথমবার। আমার ইন্ডিয়াতে অনেকবার প্রোগ্রামে যাওয়া হয়েছে, তো ওইখানে ইন্ডিয়ান যত অ্যাক্টরস অ্যান্ড হচ্ছে সিরিয়ালের যে নায়িকারা থাকে, নায়ক থাকে, ওদের সাথে আমার অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়েছে, বাট এই প্রথমবার শুধু আমাদের বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব ভাইয়ের সাথে আমার মালয়েশিয়াতে প্রোগ্রাম হবে। আমার বেশিরভাগ গান শোনা হয়, তো ওইভাবে মুভির প্রতি দুর্বলতা খুব কম, কারণ হচ্ছে বিভিন্ন রকমের ব্যস্ততা থাকা হয়, যেহেতু আমি স্টাডি করছি, আইএলটিএস করছি এখন আবার, তো এখন সব বিষয়ে কি বলবো খুব কম দেখা হয়। আমার সব যারা ভালো গান গায় সবার গানই আমার শোনা হয়, আর আমার যদি আইডল বলা হয় তাহলে বাংলাদেশের মধ্যে হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের আর্টিস্ট হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ ম্যাম, ওনার গান আমি খুব শুনি। আর হচ্ছে যদি আধ্যাত্মিক বা ফোকের মধ্যে হয় তাহলে হচ্ছে বারি স্যারের গান আমার খুব পছন্দ।